তো ভাই থাম্বনেল দেখে তো বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা একদিন সবকিছু বাদ দিয়ে খেলতে আসছি লনাল ফেডশট টুর্নামেন্ট। আর দিন শেষে দেখা যাক আজকে কি আমাদের লস হয় নাকি আমরা কিছু টাকা প্রফিট করতে পারি। আর ভাই আমরা যে ম্যাচগুলো খেলবো এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 35 টাকা, আর আমরা যদি ম্যাচ উইন করতে পারি তাহলে পেয়ে যাবো 50 টাকা, অর্থাৎ প্রতি ম্যাচে আমাদের উইন করতে পারলে 15 টাকা প্রফিট হবে। তো আমরা যে লনাল ম্যাচ খেলবো সেটার ইন্টারফেসটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। তো ভাই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। এখন সরাসরি আমরা ম্যাচে চলে যাবো। তো ভাই এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায়। আর কিন্তু প্রথমে আমার গান সিলেক্ট করতে দেওয়ার আমি কিন্তু এখানে 2 বেশি শর্ট গানটা সিলেক্ট করে নিই, কারণ এটাতে কিন্তু আমার ভালো পরিমাণে হেডশট লাগে। আর আমরা যত তাড়াতাড়ি ম্যাচটা উইন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলতে পারবো, আর আমরা কিন্তু প্রফিট বেশি করতে পারবো। আর গাইজ আমি যখন সামনে যাই দেখি প্লেয়ারটা কিন্তু কন্টেনারের উপরে উঠতেছে। তো কন্টেনারের উপরে থাকা অবস্থায় কিন্তু প্লেয়ারের যে ফার্স্ট শটটা দেয় শটে কিন্তু কোনো প্রকার ড্যামেজ খায় না, শটটা কিন্তু আমার মিস হয়ে যায়, এবং সেকেন্ড শটটাও কিন্তু এখানে আমার মিস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা যে শটটা দিই শটটা কিন্তু ভালো পরিমাণে একটা ড্যামেজ খাওয়া যায়। আর যদি এখানে আমরা কিছু পরিমাণ হেডশট দিতে পারি তাহলে কিন্তু মরে যাবো। আর গাইজ দেখো এখানে কিন্তু প্লেয়ারটা ফিজ মেরে দেয় গ্লোলার জায়গায়, আর এখানে কিন্তু ইজিলি একটা হেডশট দিয়ে রাউন্ড নাম্বার 1টা কিন্তু ইজিলি বাইর করে ফেলি। আর গাইজ এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু অনেক বড় একটা বোকামি করে, যেহেতু গাইজ এটা হেডশট লনাল কাস্টম, সেহেতু এখানে কিন্তু কোনো প্রকার ফিজে ড্যামেজ খাবে না, কিন্তু তাও প্লেয়ারটা কিন্তু ফিজ মেরে দেয়। ফার্স্ট রাউন্ডে কিন্তু গাইজ প্লেয়ারটা কিন্তু কনফিউজ হয়ে যায়, যার কারণে কিন্তু গোলালের জায়গায় ফিজ মেরে দেয়। আর সেকেন্ড রাউন্ডে গাইজ দেখো কি হয়, আমার সামনে কিন্তু প্লেয়ারটা ছিল, আর সামনে গাইজ যখন প্লেয়ারটা ফায়ার দেয় কিন্তু এখানে কোনো প্রকার ড্যামেজ খায় না। যখন আমি পিছনে আসি দেখি প্লেয়ারটা পিছনে আসতেছে। তো গাইজ দেখো এখানে কি হয়, তো এখানে প্লেয়ারটা যখনই আসে আমি কিন্তু 2 বেশি একটা শট দেওয়ার মাত্র 25 ড্যামেজ খাই। আর এখানে কিন্তু আমার নেটটা অনেক ইস্যু করতেছিল, যার কারণে শট ভালো মতো লাগতেছিল না। তো অনেকক্ষণ যাবত আমি আর এই যে এনিমিটা ছিল আমার বিপক্ষেও কিন্তু অনেকক্ষণ যাবত দুজন হেডশট মারে ট্রাই করতেছি, বাট কেউ কারো হেডশট মারতে পারে না। কিন্তু ফাইনালি কিন্তু আমি গাইজ একটা হেডশট মারে দেখো লেভেল একটা হেডশট মারে কিন্তু রাউন্ড আমি নিয়ে নিই। আর এর সাথে সাথে কিন্তু আমরা 2টা রাউন্ড পাওয়া যায়, আর যদি আমরা 3টা রাউন্ড বাইর করতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা ম্যাচটা উইন হয়ে যাব, আর আমাদের কিন্তু এখানে 15 টাকা প্রফিট হয়ে যাবে। তো এর সাথে সাথে কিন্তু রাউন্ড নাম্বার 3 স্টার্ট হয়ে যায়। আর রাউন্ড নাম্বার 3তে কিন্তু বিপক্ষে যে প্লেয়ারটা ছিল ও কিন্তু গান কিনবে, আর ও দেখে এখানে কি গান কিনে। তো এখানে কিন্তু বিপক্ষে যে প্লেয়ারটা ছিল ওই কিন্তু এখানে এসভিডি MP40 এবং ডিজার্টিকল এই 3টা গান কিনে নেয়। আর এখানে কিন্তু আমি যত তাড়াতাড়ি রাউন্ডটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা বেশি প্রফিট করতে পারবো। আর আমরা যেহেতু 24 ঘন্টা মানে একদিনে যত টাকা প্রফিট করবো সেটা কিন্তু তোমাদের বইলা দিব। আর এখানে কিন্তু আমরা প্লেয়ারটার এসভিডিতে একটা শট দেওয়ার সেই শটটা কিন্তু আমাদের মিস হয়ে যায়। যাই হোক ভাই ব্যাপার না, প্রতিটা যে হেডশট লাগবে এর তো কোনো মানে নাই। তো ভাই দেখো এখানে কিন্তু এনিমিটা কিন্তু কন্টেনারের উপরে ছিল, আর যে কোনো সময় কিন্তু কন্টেনারের উপরতে কিন্তু আমার হেডশট মারা দিব। আর আমি কিন্তু এখানে প্লেয়ারটার কন্টেনারের উপরতে নামার অপেক্ষা করতেছিলাম যে কখন নাম্বার কখন আর হেডশট দিব। তো ফাইনালি কিন্তু নামা যায় এবং MP40তে যায় তা কিন্তু মাত্র ভাদ্রে একটা হেডশট লাগাই, কিন্তু সাথে সাথে এখানে ওয়াল লাগাই প্যাক করতেছিলাম। আমি মনে করছিলাম এখানে প্যাক করছে, কিন্তু নাও কিন্তু ওই ফাঁকা 2 পাশে বাইরে চলে যায়, যেটা কিন্তু আমি পরে দেখতে পাইছিলাম। আর আমি কিন্তু দৌড়া এনিমির ওই পাশে চলে যায় এবং দেখি এনিমিটা কিন্তু কন্টেনারের উপরে আছে, আর ও কিন্তু এখানে শুয়ে ছিল, শুয়ে কিন্তু আমার হেডশট মারতে চাইছিল। কিন্তু গাইজ এখানে দেখো একটা ওয়াল লাগা, আর আমি কিন্তু এই পাশে যাই, যেহেতু শুয়ে ছিল এমটা কিন্তু সহজের মাথার উপরে চলে যায়, আর কিন্তু একটা হেডশট খাওয়া যায়। আর এখানে কিন্তু আমরা ইজিলি 3টা রাউন্ড পাওয়া যায়, আর যদি আমরা 2টা রাউন্ড পাই তাহলে কিন্তু ইজিলি আমরা ম্যাচটা বইয়া করে ফেলতে পারবো, আর এখানে কিন্তু আমাদের 15 টাকা প্রফিট হয়ে যাবে। তো এখানে কিন্তু রাউন্ড নাম্বার 4 স্টার্ট হয়ে যায়। রাউন্ড নাম্বার 4 দেখো কি হয়, এখানে কিন্তু আমি সামনে যাইতেছিলাম কিন্তু নিতে হুট করে করতে এসে যেন আমার হেলমেটটা পুরোপুরি প্রায় ফাটাই দিছিল। আর এখানে কিন্তু আমি একটা ওয়াল লাগা, আর আমি কিন্তু এখানে একটা মেডকিট করার চেষ্টা করতেছিলাম। তো আমি এই পাশে আসি এবং একটা মেডকিট করে যখন স্টার্ট করি তখন দেখি এই প্লেয়ারটা কিন্তু আমার পিছনে আছে। তো আমি কিন্তু মেডকিট করা বাদ দিয়ে ওর সাথে ফাইট করার চেষ্টা করি এবং এখানে কিন্তু 58 একটা রেড ড্যামেজ লাগাই দেয়। আর এখানে কিন্তু দেখো গাইজ যাইতে মারতে ওরা কিন্তু হেডশট মারা দেয়, আর ফাইনালি কিন্তু মরে যায়। এখানে আমার নেটটা খারাপ ছিল যার কারণে একটু পরে মরছে। তো এখানে কিন্তু আমরা 4 নাম্বার রাউন্ডটাও পাওয়া যায়, আর আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া করার জন্য বা উইন করার জন্য কিন্তু আর একটা রাউন্ড দরকার ছিল। তো 5 নাম্বার রাউন্ডে কিন্তু আমি এখানে M10 নিয়ে না, আর M10 দিয়ে কিন্তু আমার ভালো হেডশট লাগে। তো এখানে কিন্তু 5 নাম্বার রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। আমরা দেখি এনিমিকে কোনো প্রকার রাউন্ড দেওয়া ছাড়াই 5-0 ম্যাচটা উইন করতে পারে নাকি, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো প্লেয়ারটা কিন্তু সামনে ছিল, আর ও কিন্তু কন্টিনিউ উপরে উঠে যাচ্ছিল। তো এখানে ওরা অনেকগুলো শট দেয়, শটগুলো কিন্তু আমার মিস হচ্ছিল। আর ও কিন্তু দেখো এখানে কি হয়, আমি এখানে কিন্তু আমার প্রায় ওয়াল শেষ হয়ে গেছিল, আর মাত্র একটা ওয়াল ছিল। তো আমি এখানে ফাইট নেওয়ার সময় একটা ফায়ার দিই এবং একটা ওয়ালই ছিল, লাস্টে এই ওয়ালটা মাইরা দিই। তাতে ভাই আমি কিন্তু ফাইট নিচ্ছিলাম এখানে, তো ফাইট নিতে কিন্তু ওরা হালকা একটা রেড ড্যামেজ দিই, কিন্তু এখানে আমার পুরো হেলমেটটাই প্রায় উড়াই দেয়। আর এখানে কিন্তু ওরা যে করে কারেক্ট হেডশট মারা কিন্তু রাউন্ড আমাদের নিয়ে লাগবে। তো ফাইনালি কিন্তু এখানে ওরা একটা হেডশট মারা দিই। তো এর সাথে কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যায়, আর আমরা কিন্তু এখানে ম্যাচটা উইন করে ফেলি, মানে এখানে কিন্তু আমরা 15 টাকা প্রফিট করে ফেলছি। তো আজকে কিন্তু গাইজ আমরা অনেকগুলো ম্যাচ খেলে ফেলি, প্রায় 12 থেকে 15টার মতো ম্যাচ খেলছি, আর অনেকগুলো ম্যাচ কিন্তু আমরা হারছিলাম, এই কারণে আমাদের প্রফিট একটু কম হয়েছে। তো সব মিলে আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে 110 টাকা। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত আবার সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।